দেশবাসী, আপনারা সবাই শুনতে পাচ্ছেন। আমি মোহাম্মদ মাহিন সরকার, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের এই আজকের অর্জন, এটি আসলে অর্জন অবশ্যই, কিন্তু এর জন্য আমাদের অনেক বেশি মূল্য দিতে হয়েছে। আমরা যে দেশকে আমরা স্বাধীন ভাবতাম, সেটি আসলে স্বাধীন ছিল না, এটি আমরা জানি, এবং এটা প্রমাণিত হয়েছে এই বিপ্লবের মাধ্যমে। এটিকে আমি বরাবরই আমার বক্তব্যে বিপ্লব হিসেবে অভিহিত করেছি, এবং এটার জন্য কতটুকু মূল্য দিতে হয়েছে আমার মুখে কিন্তু এখন হাসি নেই, বা আমি কিন্তু খুব বেশি খুশি এটা বলার সুযোগ নেই, কারণ এখনও আমার সেলফোনে এখনও ফোন আসছে। আমার যে বন্ধু, আমি এতদিন যার কাছে পালিয়েছিলাম, তাকে আজকে ভোরে পুলিশ এবং সাথে ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীরা ছিল, মিরপুর 12 থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তার বাবা মা কিন্তু এখনও কল দিচ্ছে, তার মা এখনও কল দিচ্ছে। আসলে এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি বলতে পারবো না, আসলে বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমরা এক কথায় মানে সবার কথা একটা করে শুনবো, আপনাদের প্রত্যেকের একজন একজন করে একটু বলবেন যে এই অবস্থার পরে মানে আপনাদের চাওয়া কি, কেমন বাংলাদেশ চাই আমরা, সেটা সবাই বলছি। সত্যিকারভাবে সেটা কি আসলে বাস্তবায়ন সম্ভব কিনা আমরা একে একে শুনতে চাই একটু সবার কথাই। আমাদের লক্ষ্য বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণ করা, এবং আমরা মনে করি সেটা সম্ভব। সকলে সহযোগিতা কামনা করছি, এবং সকলে সহযোগিতার মাধ্যমে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করতে পারবো। আপনাদের নিজেদের মধ্যে কখনো বৈষম্য হয়নি, কখনো বিরোধ হয়নি? আজকে যেই আমাদের ছাত্র নাগরিক অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান আমাদের সফল। আমরা মনে করি যে সামনের দিনগুলো আমরা সফলতার সাথে এগিয়ে যেতে পারবো। আমরা দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে এবং সকল প্রকার স্বৈরাচার এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানোর মাধ্যমে, দেশবাসীর স্টেক হোল্ডিং নিশ্চিত করার মাধ্যমে একটি সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। এবং আমরা মনে করি ৭১-এর পরে বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা এটি, এবং এর ভিত্তিতে আমরা পুরো বাংলাদেশকে নতুন ছাঁচে গড়তে চাই এবং একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। নাহিদ ইসলাম। আমরা বরাবরই বলে এসেছিলাম যে আমরা যখন আহত হয়েছিলাম, আমাদেরকে নিরাপত্তা দিতে আমাদের অভিভাবক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে নেমে এসেছিলেন। তারা হতাহত এবং শহীদ হয়েছেন। তাদেরকে মুক্ত করতে স্বৈরাচারের থাবা থেকে আমরা এটাকে এক দফার আন্দোলনে ঘোষণা করেছিলাম। তা আমাদের এই এক দফার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আমরা রক্ষা করব। জনগণ এবং শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করব না। সেই প্রতিশ্রুতি, যেটা জীবনের নিরাপত্তা, সামাজিক ন্যায় বিচার এবং একটি নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত, সেটি প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ জনগণকে উপহার দেব। দেখুন, 2024 সালে এসে আমি এমন একটি বাংলাদেশ আসলে চাই, যে বাংলাদেশে আমার মিডিয়ার যে ভাই বোনেরা রয়েছেন তারা সত্যি তথ্যটা সবার সামনে তুলে ধরতে পারবেন। এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেটি দিয়ে আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো। এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেটি বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিশ্চিন্তে সেটি নিতে পারবে। এমন একটি বিচার ব্যবস্থা চাই যেখানে যেই ধর্মের, যেই বর্ণের, যেই রাজনৈতিক পরিচয়ের হোক না কেন, নিশ্চিন্তে সত্য একটি বিচার পাবে। এবং এমন একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যেটি আমার আস্থার জায়গা হবে।